হাই। গ্রীষ্মকালের রানী তো পুর্তলিকা, এবং পুর্তলিকা না থাকলে গার্ডেনটাই কীরকম ফাঁকা ফাঁকা লাগে। তাই আমি কিছুদিন আগে পুর্তলিকা দিয়ে এই পুরো কর্নারটা সাজিয়েছিলাম। আজ এই কর্নারের সবগুলো পুর্তলিকার গাছে একটি দুটো করে প্রত্যেকটা ডালেই অল্প অল্প কুড়ি এসেছে। অজান্তে গাছটা লাগিয়েছিলাম, জানতাম না কী রঙের পুর্তলিকা ফুটবে, কিন্তু আমি তো অবাক দেখে, কি সুন্দর রঙের পুর্তলিকা ফুটেছে। এত বড় সাইজের পুর্তলিকা পেয়ে আমি তো বেজায় খুশি। আজ এই দুটো সাদা পুর্তলিকাও ফুটেছে। কিছুদিন আগে এই ঝুড়িটাতে মা এতটুক ছোট ছোট কাটিংস লাগিয়েছিল পুর্তলিকার। মাকে আমি বারণ করেছিলাম, মা এত ছোট ছোট কাটিংস লাগিও না, কিন্তু মা না শুনে লাগালো। আজ তো আমি দেখে অবাক, মাকে যে বারণ করলাম, আজ তো আমারগুলো থেকেও এগুলো লম্বা হয়ে গেছে। আমার বাগান আর আগের মতো ফুলে ভর্তি নয়। যতগুলো চন্দ্রমল্লিকা ছিল সবগুলো শুকিয়ে যাওয়ায় তাকে বাধ্যতামূলক প্রুনিং করে দিতে হয়। এই চন্দ্রমল্লিকার গাছেরও সেই অবস্থা। এই টবটায় একটি গাঁদা ফুলের গাছ ছিল, এটা পোকা ধরে গেছিল, তার জন্য মারা যায়। তো আমি এখানে সরস্বতী পূজা থেকে আনা জিনিয়া ফুলটা চারা হয়েছিল যে, সেই চারাগুলোকে লাগিয়ে দিয়েছি। এখানেও একটি চারা লাগিয়েছি। ভাগ্যিস আরও একটি গাঁদা ফুলের গাছটি এখনও বেঁচে আছে, কিন্তু আমি টেনশনে আছি, এটার কুড়িগুলো না পচে যাচ্ছে। অজান্তে এইখানে আমার কাছে কতগুলো চারা হয়ে গেছে। এইখানে হলো একটি গৌরীশঙ্কর গাছ, অর্থাৎ দুপাটি গাছ, যেটা রেড কালারের। আর এইখানে হলো একটি চন্দ্রমল্লিকার গাছ, যাতে কুড়ি এসেছে। কী কালারের হবে আমি এখনও জানি না। গ্রীষ্মকালে এই গোলাপটা প্রচুর ফুটে। গ্রীষ্মকালে এই গোলাপটি প্রচুর ফুটে। আজ পুরো 10টি ফুল ফুটেছিল, তা থেকে 8টি ফুল দিয়ে বাকি দুটো ফুল রেখে দেওয়া হয়েছে। বেদানার বীজ থেকেও চারা উঠছে, আমি তো দেখে ভীষণ খুশি। আমি একটি কাঠমল্লিকার যে চারা এনেছিলাম তাতে একটি কুড়ি এসেছে। মা আমাকে বলতেই তো আমি ছুটে গিয়ে দেখলাম, এবং আমি দেখে তো খুব খুশি। আমার এই টমেটো গাছে অনেকগুলো টমেটো হয়েছে, এই দেখুন। একটি টমেটো পেকেও গেছে, তা আমি হারভেস্ট করে নেব। 2-3 দিন আগে ঢেঁড়সের বীজ বসিয়েছিলাম, তা থেকে কি সুন্দর ঢেঁড়সের চারা উঠেছে।